আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ বুধবার রাত থেকে আগামীকাল 5 জুন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্র হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা উভয় অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি গরম অনুভূত হবে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি দক্ষিণ থেকে প্রায় 10 কিলোমিটার ঘন্টা বয়ে যেতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কিছু এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নদীগুলোর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে এবং বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ফেনী জেলাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি সামান্য বাড়তে পারে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি কিছুটা বাড়তে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা। ময়মনসিংহ এর পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলায়ও বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। বন্যা পরিস্থিতি বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ভোলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এসব জেলার মধ্যে কিছু জেলায় বন্যা পরিস্থিতি বিদ্যমান। ভারী বৃষ্টির কারণে বিশেষত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি আগামী 2 দিন পর্যন্ত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আগামী 5 দিনে তা বৃদ্ধি পেতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 2 দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। ঝড় এবং বজ্রপাত। বিচ্ছিন্নভাবে দমকা বা ঝড়ো হওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে। অন্যান্য দক্ষিণবঙ্গ জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের বন্যার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের বড় ধরনের বন্যার পূর্বাভাস না থাকলেও ভারী বৃষ্টির কারণে কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ঝড় এবং বজ্রপাত।
পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং 30 থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু এলাকায় 50 থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে ঝড়ো হাওয়া এবং 70 কিলোমিটার ঘন্টা পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।